হ্যালো মাই বিউটি কিউটি আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মে। আজকে আমি আপনাদের ফানি ওয়েতে মাস্কারা তৈরি করে দেখাবো। আসলে এর পিছনে রয়েছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো চলুন সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো হয়েছে কি, গত 2 দিন আগে আমার বান্ধবীদের সাথে আমার একটা ডেট ছিল, যার জন্য আমি সাজুগুজু করছিলাম। তো আটা ময়দার পর্ব শেষ করে এবার আমি চলে গেলাম আই লুক ক্রিয়েট করতে। কিন্তু তখনই গিয়ে দেখি আমার মাস্কারা কোথাও খুঁজে পাচ্ছি না, আমার আইব্রোজ কোথাও খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। তো 2 দিন আগে আমার বাসায় কিছু পুচকি পাচকা এসেছিল, হয়তো তারা এগুলোকে লোপাত্তা করে দিয়েছে। যাই হোক, আমি খুবই টেনশনে আছি, কারণ যেখানে আমার বান্ধবীরা সবাই পরি সেজে আসবে, সেখানে আমাকে ন্যূনতম হলে তো পেতনি সাজতেই হবে। আর এর জন্য তো একটা গর্জিয়াস আই লুক ক্রিয়েট করতে হবে। কিন্তু আমি এখন কোথায় সেগুলো পাই? তো আমি টেনশনে ঘরের মধ্যে এভাবে পায়চারি করতেছিলাম, হাঁটাহাঁটি করতেছিলাম। হঠাৎ করে আমার সেই নানির কাছে শোনা গল্পের কথা মনে পড়ল। ছোটোবেলায় নাকি এভাবে কালি এবং তেলের মিশ্রণে নজর তাড়ানি টিপ তৈরি করা হতো। সেটা থেকেই আমি আজকে আবিষ্কার করেছি এই মাস্কারা তৈরি। তারপরে ফ্রিজ খুলে যখন প্রথমেই ডিম চোখে পড়ল, চিন্তা করলাম এতদিন তো ডিম দিয়ে অনেক ফেসিয়াল করেছি, আজকে সেই ডিম দিয়েই আমি মাস্কারা তৈরি করব। কেবলমাত্র এই ডিমই পারবে আমার ঘুমন্ত পাপড়িগুলোকে জাগ্রত করতে। তো সেখান থেকে আমি ডিমের একটু সাদা অংশ নিয়ে নিলাম। এখন আমি কালি কোথায় পাই? তো হঠাৎ করে মনে পড়ে গেল আমার কাছে তো চারকোল গুঁড়ো রয়েছে, মানে কয়লার গুঁড়ো। সেটা দিয়েই আমি আজকে তৈরি করবো এই মাস্কারা। সেখান থেকে আমি 1 চামচ চারকোল গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিছি ডিমের সাদা অংশটা। অল্প একটু ডিমের সাদা অংশ দিয়ে আমি তৈরি করবো এটা। কিন্তু এটা লাগানোর জন্য তো আমার ব্রাশ চাই। কি করব, ঘরের মধ্যে খোঁচাখুচি করে ভাঙা আর একটা মাস্কারা পেলাম। সেটা থেকে ব্রাশটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, এটাতে কিন্তু কোনো প্রকার কালি নেই। আবার বললেন না আমি চিটিং করেছি। তারপর আমি এই সাদা অংশ দিয়ে আস্তে আস্তে করে নেড়েচেড়ে আমি তৈরি করা শুরু করে দিলাম আমার সেই মাস্কারা। এভাবে আস্তে আস্তে ঘোরাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। যাই হোক, তারপরে আমি আঙুল দিয়ে আস্তে আস্তে ঘোরা করে মাস্কারাটা তৈরি করে নিব। যখন আমি আঙুল দিয়ে এভাবে তৈরি করতেছিলাম আস্তে আস্তে, তখন আমার মনে পড়ে গেল এই ডিমের গন্ধ পেয়ে যদি আমার বান্ধবীরা আমাকে ধরে ফেলে, সেটা থেকে মুক্তির উপায় খুঁজতে শুরু করলাম। তখনই মনে পড়লো এর মধ্যে আমি 2 ফোঁটা দিয়ে দিলাম কাস্টার্ড অয়েল। তাছাড়া যদি কোনো ক্রমে আমাকে বৃষ্টিতে ভিজতে হয়, তখন তো আমার নাজেহাল অবস্থা হয়ে যাবে। এই জন্য লং লাস্টিং করার জন্য আমি দিয়ে দিলাম 2 ফোঁটা কাস্টার্ড অয়েল। তারপর এটা এইভাবে সুন্দর করে মিশিয়ে টেক্সচারটা একদম হয়ে গেছে মাস্কারার মতো। এবার নিয়ে আসলাম সেই ব্রাশ, এটার সাথে আমি নিয়ে সুন্দর করে এভাবে আমার চোখে অ্যাপ্লাই করে দিব। বন্ধুরা, আমার চোখের আকারটা খুবই ছোট, তাছাড়া আমার পাপড়িগুলো খুবই পাতলা, যার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনাদের যাদের ডগর ডগর হরিণী চোখ, তারা এই মাস্কারাটা পরলে একদম প্রেমে পড়ে যাবেন। কখনো টাকা নষ্ট করে আর মাস্কারা আপনারা কিনতেই যাবেন না। যাই হোক, তারপরে এভাবে একটু আমি লাগিয়ে নিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি। যেহেতু চোখ একটি সেন্সিটিভ জিনিস, এই জন্য আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে এভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওয়াও, কত সুন্দর আমার পাপড়ির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে করে এভাবে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এভাবে দেখেন কত সুন্দর কালারটা আস্তে আস্তে ন্যাচারাল চলে আসছে। আসলে মেকআপ আর্টিস্টদের কাছে আগে শুনেছি ন্যাচারাল আই লুক ক্রিয়েট, কিন্তু সেটা ন্যাচারাল ছিল না। এটাকেই বলে ন্যাচারাল আই লুক ক্রিয়েট, যেটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। আরে বাবারা, একটু লেগে গেল, কোনো সমস্যা নেই। আমাদের কাছে রয়েছে সেই বিখ্যাত কটন বার, যেটা থেকে আমরা সুন্দর করে এভাবে রিমুভ করে নিব। এভাবে এক টান দিলাম, দেখেন কত সুন্দর হয়ে গেছে। তারপর বেঁচে যাওয়া সেইটুকু আমি এবার আমার আইব্রোসে অ্যাপ্লাই করে দেবো। এভাবে সামনের দিক থেকে আস্তে আস্তে করে টেনে টেনে ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। এখানেও যদি আপনাদের আশেপাশে লেগে যায়, সমস্যা নেই, কটন বার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তারপরে আমি এভাবে অ্যাপ্লাই করে ভালো করে ঝাড়া পোছা করে চোখের মধ্যে আর একটু ঝিকিমিকি লাগিয়ে নিলাম। তারপর এইবার দেখেন কত সুন্দর ন্যাচারাল লুক। ওয়াও, আমি তো প্রেমে পড়ে গেছি এই মাস্কারাটার। এরপর থেকে এটাই অ্যাপ্লাই করব। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম মজার মজার ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।